গতকাল যে মানববন্ধন হয়েছে আপনারা শুনেছেন, একটি সারের ট্রাকে 440 বস্তা সার ছিল। আমি প্রত্যেক দিন সকালে নিয়মিতভাবে শারীরিক চর্চা করে বেড়াই। আমি মিরপুর থানার সামনে দিয়ে যেখানে আসতেছিলাম, কয়েকজন লোক আমাকে বলছে যে এই মিরপুরের ইউরিয়া সারের বিভিন্ন সময় যে ক্রাইসিস তৈরি করে সেই মনি তার গোডাউনে অবৈধ সার নামছে। হেঁটে আসার সময় দেখি তার কথার সত্যতা পাই এবং আমি জিজ্ঞাসা করি ড্রাইভারকে যে এই সার কার। উনি আমার কোনো কথার উত্তর দিতে পারেননি। আমি বলছি সার কোথায় থেকে এসেছে? বলছে বরিশাল থেকে এসেছে। আপনার চালান কই? চালান নেই। চালান কোথায়? চালান কুষ্টিয়া রেখে দিয়েছে। রেখে দিয়ে আমাকে এই নাম্বার দিয়েছে, এখানে সার নামিয়ে দেওয়ার জন্য আমাকে কে বলেছে। আমি সারটা কার? তখন মিরপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি 3 নম্বর ওয়ার্ডের সভাপতি এসে বলে, ভাই এই সারটা আমার। আমাদের সার কোথায় থেকে এসেছে? উনি আমার কথার জবাব দিতে পারেন না। উনি বলে যে সার জসিমের কাছ থেকে এনেছে। আমি বলি কোন জসিম? উনি আর কথা বলেন না। তারপরে এখানে সাংবাদিকরা আসে, সাংবাদিকরা তাদের লাইভ নিয়েছে, তাদের কাছে সে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। আমি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার কৃষি কর্মকর্তাকে আমি মোবাইলের মাধ্যমে তাকে জানাই যে ভাই এখানে 440 বস্তা সার নামানো হচ্ছে, আপনি এসে একটু দেখেন এই সারটার বৈধ কাগজপাতি আছে কিনা। যদি বৈধ কাগজপাতি থাকে তাহলে আপনি সার মালিককে সার দিয়ে দেন, আর না হলে আপনার আইনে যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করবেন। পরবর্তীতে আমি মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও আমি টেলিফোনে এই বিষয়টা অবগত করি। তারপরে আমি ওখান থেকে আমি চলে আসছি। আমাকে পরবর্তীতে কৃষি কর্মকর্তা বলছেন যে ভাই ওই সারটা ওখানে নামিয়ে আমরা সিলগালা করে এসেছি, ওনাকে আমরা 2 দিনের ভিতর সময় দিয়েছি যে সার কোথায় থেকে আসছে, কোথায় যাবে, কার সার, উপযুক্ত কাগজ নিয়ে আপনারা অফিসে আসেন। আপনারা না হলে কৃষি কর্মকর্তারা আপনারা সাক্ষাৎকার নিতে পারেন। আজকে আওয়ামী লীগের কিছু মানুষ, কুচক্রী মহল এই বিএনপিতে অনুপ্রবেশ করেছে। আমার নেতা, দেশ মাতা, আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আছে যে দলে কোনো যোগদান চলবে না, দলে কোনো যোগদান করানো যাবে না। আমার নেতার বক্তব্য পরিষ্কার, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান, কোনো বেশি শক্তি প্রয়োগ করার লোক আমাদের দরকার নেই।
আমাদের মিরপুরে আপনারা দেখেছেন, মিরপুরবাসী জানেন 5 তারিখের পর থেকে আমার নেতৃত্বে থানা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই চাঁদাবাজি বেশি শক্তি প্রয়োগ করার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমাদের নেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম তার পরিষ্কার বক্তব্য, দখলদারি, বিএনপি দখলদারিতে বিশ্বাস করে না। আমরা আমার নেতাকর্মী নিয়ে আমার রাষ্ট্রনায়ক আগামী দিনে তারেক রহমানের নির্দেশে আমরা পথ চলছি।